গানে কাটমানির পর এবার ইউনেস্কোর নাম হারিয়ে জালিয়াতির অভিযোগ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে লোক ঠকানোর অভিযোগ। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, গানে কাটমানি ঠিক ছিল, কিন্তু ইউনেস্কো মানে আন্তর্জাতিক প্রেস্টিজিয়াস একটা সংস্থা, তার নাম হারিয়েও প্রতারণা হয়েছে। ঠিক কিভাবে এই চক্রটা চলেছে? দেখো, বিগত দিনে দুর্গাপুজোতে যে বিষয়গুলো আমরা দেখতে পাইনি সেটা কিন্তু দেখা গিয়েছে গত ৩-৪ বছরে। দুর্গাপুজোর প্যান্ডেলে মানুষ যাবে টিকিট কেটে, সেটাও শুরু করা হয়েছিল এবং সেটা শুরু হয়েছিল মাসাড নামক একটি সংস্থার অধীনে। এই সংস্থার অধীনেই এই বিপুল টাকা, কোটি কোটি টাকা উঠেছে এবং আত্মসাৎ হয়েছে, এবং যার নেতৃত্ব দিয়েছে খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, যিনি সেই সময় রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তার সহধর্মিনীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার এবং বউবাজার থানায় নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হয়েছে, এবং অভিযোগে বলা হয়েছে যে ইউনেস্কো কোনো বাণিজ্য চুক্তি করেনি, অথচ ইউনেস্কোর নাম করে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সেই টিকিট টাকা দিয়ে কেটেছে মানুষ, ঠাকুর দেখতে গিয়েছে। 24টি পুজোকে বেছে নেওয়া হয়েছিল, যে 24টি পুজো এই টিকিট কেটে দেখতে হবে, এবং তার জন্য কিন্তু যেটা বছর ধরে আমরা এই ট্রেন্ডটা দেখছিলাম, সেই ট্রেন্ডের পিছনে কত বড় প্রতারণা ছিল সেই অভিযোগটা এবার শুনবো। ফর্মার মিনিস্টার ট্যুরিজম এবং কালচার ইন্দ্রনীল সেন, ওনার ওয়াইফ মধুচন্দ্রা সেন, ধ্রুবজ্যোতি বাসু, এনারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি মাসাড 2022 সালে ইউনেস্কোর নাম এবং লোগো ইউজ করে, যে ইউনেস্কো ওদের পার্টনার, যেটা কমপ্লিটলি ফলস। 2022, 23, 24-এ কলকাতার দুর্গাপুজো, যেটা ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি পেয়েছে, সেই হিউম্যানিটিকে কিল করে দিয়েছে। ইউনেস্কো লিখিত দিয়েছে আমাকে, দে হ্যাভ নট রিটারিয়েটেড উইথ এনি কমার্শিয়াল ভাইবিলিটি অর এনি কন্ট্রাক্ট উইথ মাসাড, এবং তাদের কোনো 24 প্যান্ডেল সিলেকশনে কিছু নেই। তারা প্রিভিউ শোতে টিকিট কেটে 4000 টাকা করে টিকিট কেটে আপনার পাড়ার দুর্গাপুজো আপনি প্রথম 5 দিন ঢুকতে গেলে দিতে হবে, সেটা তো পুরো হিউম্যানিটিকে কিল করেছে। পুরো স্ক্যাম, এটা ফাইন্যান্স এবং আর্ট স্ক্যাম ইন দ্য নেম অফ ইউনেস্কো। কত টাকা স্ক্যাম বলে মনে হয়? কয়েক হাজার কোটি টাকা স্ক্যাম। ওটাই তো আমরা এখন সংস্থাকে জানিয়েছি, যাতে এটার এজেন্সিকে জানিয়েছি। প্রশ্নগত এখানে যেটা আমি বিশেষভাবে উল্লেখ করে দিতে চাই, দ্যাট উই হ্যাভ অল রেলিভেন্ট পেপারস অ্যান্ড এভরিথিং। যদি কোনো কনসার্ন অথরিটি আমাদের কাছে সেটা দেখবার জন্য বলে, সমস্ত কিছু নথিবদ্ধ করা আছে, এবং যে সমস্ত কিছু কিন্তু কাগজে বিশেষভাবে রিফ্লেক্টেড রয়েছে। দেখুন, স্বার্থ যদি না থাকে তাহলে এই অ্যালিগেশনটা কি হবে? আমি কোনোদিনও কোনো পুজোর সঙ্গে যুক্ত ছোটবেলা থেকে থাকিনি, এখনো নেই, এবং একদম ভিত্তিহীন। এটা একদম প্রফেশনাল রাইভেলরি। যাদের এগেনস্টে উনি বলেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের কাছে যদি ডকুমেন্ট থাকে সবকিছু এরা জমা দিতে পারবে। একদম ভিত্তিহীন, এবং প্রয়োজনে আমার তরফ থেকে যা যা স্টেপ নেওয়ার আমি নেব আগামী দিন। আমার স্ত্রী একজন প্রফেশনাল, তিনি আর্টিস্ট, তিনি ফটোগ্রাফার। আমার স্ত্রী যে সংস্থার সঙ্গে যুক্ত, তাদের জিজ্ঞেস করলেই তারা সব কাগজ দিয়ে দিতে পারবে।